সবার আগে বাংলাদেশ কনসার্টে দলগত বিবেচনায় নয়, সব ধরনের শিল্পীদের সুযোগ দেওয়া হবে বলে জানিয়েছেন এই আয়োজনের কোষাধ্যক্ষ ও বিএনপি প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। সকালে মানিক মিয়া এভিনিউয়ে কনসার্টের স্থান পরিবর্তন শেষে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার ভারত ও পাকিস্তানি শিল্পীদের যেভাবে সুযোগ দিয়েছে, দেশীয় শিল্পীদের সেভাবে সুযোগ দেয়নি। তাই তরুণ প্রজন্মের সামনে দেশীয় সংস্কৃতি ঐতিহ্য তুলে ধরতেই এ আয়োজন বলেন তিনি। কনসার্টের নিরাপত্তায় পুরো এলাকা সিসিটিভি ক্যামেরার আওতায় থাকবে বলেও জানান সুলতান সালাউদ্দিন টুকু। আগামী 11ই এপ্রিল রাজধানীর মানিক মিয়া এভিনিউতে অনুষ্ঠিত হবে স্বাধীনতা দিবসের এই কনসার্ট। পাশাপাশি চট্টগ্রাম, খুলনা ও বগুড়ায় একই দিনে হবে কনসার্ট। আমরা মনে করি বাংলাদেশের যে শিল্পীরা আছে, যাদের প্রতিভা রয়েছে, এই প্রতিভাগুলি আমরা মানুষের সামনে তুলে ধরতে চাই এবং আমাদের সাংস্কৃতিক কৃষ্টি কালচার নিয়ে আমরাই পথ চলতে চাই এবং নতুন প্রজন্মের কাছে আমাদের যে সাংস্কৃতিক ঐতিহ্য সেটি আমরা তুলে ধরতে চাই।